ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে একমাত্র আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসি বখা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসি বখা, जुज इबादत निस्ते मकसूद अज जहां, जुज इबादत निस्ते मकसूद अज जहां। আপনি যদি একজন কর্মচারী নিয়োগ প্রদান করেন আপনার জমিনে কাজ করার জন্য, আপনার বাড়িতে কাজ করার জন্য, মসজিদে কাজ করার জন্য, তাহলে এই কর্মচারী মালিক যে নিয়তে তাকে নিয়োগ দিয়েছেন যে কাজের জন্য, ওই কাজ করা ছাড়া তার কোনো গতি নেই। অন্য কাজ করলে সে আপনার থেকে কখনো পারিশ্রমিক পাবে না, উল্টো সে মারি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইবাদত করার জন্য। এই জন্য ইবাদত করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নেই, ইবাদত আমাদেরকে করতেই হবে। ইবাদত বলতে কি বোঝানো হয়? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ আল আরবাঈন নামক কিতাবে লিখেছেন ইবাদত 10 প্রকার। নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান। 6 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। 7 নম্বর হালাল খাবার। 8 নাম্বার সব সময় আল্লাহর জিকির করা। 9 নাম্বার পাড়া প্রতিবেশীর হক। 10 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত। এই 10 প্রকার ইবাদতের জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তবে এই 10 প্রকার ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কিভাবে নামাজ গুরুত্বপূর্ণ হয়েছে? নামাজ ছাড়া শরীয়তের আর যত বিধান রয়েছে সকল বিধান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বান্দার উপরে ফরজ করেছেন। শুধুমাত্র নামাজ জিবরাইলের মাধ্যমে ফরজ না করে আল্লাহ রব্বুল আলামিন মেরাজের রজনীতে আরশে আজিমে নিয়ে বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এর দ্বারা বোঝা যায় নামাজের গুরুত্ব কতটুকু ইসলামের ভিতরে। এই নামাজ জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক ফরজ করেন নাই, সরাসরি আরশে আজিমে মেরাজের রজনীতে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। কত গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ। যে চুরি করে, যে ডাকাতি করে, আমরা মনে করি ও সবচেয়ে খারাপ, কিন্তু কোরআন ও হাদিসের ভাষায় যে আজান শুনেও মসজিদে আসে না সে সবচেয়ে খারাপ, সে সবচেয়ে নিকৃষ্ট একটা লোক, সে সবচেয়ে বড় অহংকারী। আপনার একটা চাকর নাম আব্দুর রহমান, আপনি এই চাকরকে ডাক দিয়েছেন আপনার ব্যক্তিগত একটা কাজে যে আব্দুর রহমান এদিকে আসো। আপনার ডাক আপনার এই গোলাম শুনেছে, আপনার বেতনভুক্ত কর্মচারী, সে আসলে আসতে পারত, আওয়াজ শুনেছে এবং আসতে বাধ্য, কিন্তু আসে নাই। আবার ডাক দিয়েছেন আব্দুর রহমান এদিকে আসো, আসে নাই। আবারও তাকে ডাক দিয়েছেন আব্দুর রহমান এদিকে আসো। আপনার চাকর কিন্তু আপনার থেকে দৈনিক সন্ধ্যেবেলায় টাকা নেয়, কিন্তু সে আসে নাই। 3 বেলা খাবারও আপনার থেকে খায়। দুনিয়ার মালিক এমত অবস্থা কি পদক্ষেপ নিবে বলেন? তোর মতো বেয়াদব গোস্তাক কর্মচারীর আমার কোনো প্রয়োজন নেই, যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর যদি আপনি একটু প্রভাবশালী হন তাহলে তার উপরে কিছু ব্যত্রাঘাত করবেন, তাকে উচিত শিক্ষা দিবেন যে আমার খাও, আমার বেতনভুক্ত কর্মচারী, আমি তোমাকে ডেকেছি একবার নয় একাধিকবার, তুমি শুনেছ, আসলে আসতে পারতে এবং আসার জন্য বাধ্যও ছিলে, তুমি আসো নাই, যাও এক্ষুনি আমার বাড়ি থেকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আজান এবং 5 বার একামতের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যদিও ডাকেন মুয়াজ্জিন, কিন্তু পক্ষান্তরে এই ডাক হচ্ছে আল্লাহর। হাইয়া আলাস সালাহ মানে হে আব্দুর রহমান
নামাজ পড়তে আসো। জোহরের সময় বলল, আসরের সময় বলল, মাগরিবের সময় একই কথা, আব্দুর রহমান মসজিদে আসো। ফজরের টাইমে আবার ডাক দিয়েছে, আব্দুর রহমান মসজিদে আসো। আপনি শুনিও আসেন নাই, অথচ আপনি আসতে বাধ্য, যেহেতু আপনি আল্লাহর বন্দা, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম, আল্লাহর আলো বাতাস ভোগ করছেন। দুনিয়ার চাকরকে যেমনি ভাবে মালিক একাধিকবার ডাকার পরে বের করে দেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দৈনিক আজানের মাধ্যমে, একামতের মাধ্যমে, একদিন নয়, দুই দিন নয়, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে মসজিদের দিকে আহ্বান করছে নাম ধরে ধরে। আমি আসি না, আন্দাজা করুন আমি কত বড় অহংকারী আর কত বড় মুতাকাব্বির। হাদিসে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, তার নাম মুহূর্তের ভিতরে জাহান্নামের গেটে লিখে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তওবা করে পুনরায় ফিরে না আসবে, জাহান্নামের গেট থেকে তার নাম মোছা হয় না, ডিলিট করা হয় না। আল্লাহ পাকের এক নাম্বার পাওনা, মানুষ আল্লাহরই ইবাদত করবে। ইবাদতের মধ্যে একটা ইবাদতের কথা সামান্য বলেছি, নামাজ। দ্বিতীয়তে আল্লাহর পাওনা, ইবাদত করবে ঠিক, তবে আল্লাহকে লা শিরক জেনে ইবাদত করতে হবে। আল্লাহর জাত ও সত্তার ভিতরে যেমনি ভাবে কোনো অংশীদারিত্ব নেই, ঠিক তেমনি ভাবে আল্লাহর গুণাবলীর ভিতরেও কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় গুণাবলী দুই প্রকার, সিফতে জামালি, সিফতে জালালি। সিফতে জালালি যেটা আল্লাহর ভিতরে পাওয়া যায়, পাওয়া যাওয়াটাই গুণ, যেমন ক্ষমতা। সিফতে জামালি যেটা আল্লাহর ভিতরে পাওয়া যায় না আর না পাওয়া যাওয়াটাই আল্লাহর গুণ, যেমন দুর্বলতা। হাদি বাঙ্গাল আল্লামা কারামত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের সিফতে কামালি আর জামালিকে চমৎকার ভাবে কবিতা আকারে উল্লেখ করেছেন। আলহামদুলিমান কদ্দার খৈরা ওয়া খবালা, আলহামদুলিমান কদ্দার খৈরা ওয়া খবালা, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সমাদুন আন সিফাতিল খলকে বারিউন, রব্বুন আজালিয়ুন খলাকল খলকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা ওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা কবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাসিবালা মানে আলিল্লাহি তাআলা, লা হাজিবালা মানে আলিল্লাহি তাআলা। আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক। আমার আল্লাহর আগেও কিছু ছিল না, আল্লাহর পরেও কিছু নেই। আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো মাতা পিতা নেই, আল্লাহর কোনো চাচা যেটা, আল্লাহর কোনো দাদা নানা ইত্যাদি নেই। আমার আল্লাহ রাজ্জাক, রিজিকের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, সুস্থতা দান করার মালিক আল্লাহ, অসুস্থ বানান আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, মানুষকে বিপদে ফেলেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেনও আল্লাহ। ইকি দানম দরি আলম কেলা মাবুদা ইল্লাহু, ওয়ালা মাওজুদা ফিল কাউনাইন ওয়ালা মাকসুদা ইল্লাহু, চুতে গেলা বদস্তারি বিয়া তনহা চে গমেদারি, মজাও আজ গায়রে হকিয়ারি কেলা ফাত্তাহা ইল্লাহু, মজাও আজ গায়রে হকিয়ারি কেলা ফাত্তাহা ইল্লাহু। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, পুত্র সন্তান দেন আল্লাহ, কন্যা সন্তান দেন আল্লাহ। পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দেন আল্লাহ, বন্দাও রাখেন আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহকে লা শিরক জেনে ইবাদত করতে হবে। আজ আমাদের ঈমান শিরক, কুফর এবং বেদাতে ভরে গিয়েছে। ঈমান রক্ষা করুন এবং কুসংস্কার থেকে বেঁচে থাকুন। আমাদের সামাজিক সংস্কৃতি এত খারাপ, কিছু কিছু সংস্কৃতির কথা আমি বলছি। অনেক মা বোনের ঈমান চলে গেছে, ওদের খবরও নেই। অনেক পুরুষের ঈমান চলে গেছে, ওদের খবরও নেই। যেমন আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, 10-15 বছর পরে একজন
সন্তান দুনিয়াতে এসে যেই কোনো কারণে মৃত্যুবরণ করেছে, এখন আপনি বলেন আল্লাহ পাক আমার সন্তানটা দেখেছে? আল্লাহর এই অবিচার, আল্লাহ কেন এই অত্যাচার করছে আমার উপর? আমাকে কেন দেখলো? অমুকের যে 5-6টা সন্তান, ওকে দেখে না? আপনার ইমান চলে গেছে, আপনার খবরও নেই। মোরগ মারা গেছে, আল্লাহর এই অবিচার, আমার মোরগটা কেন মারা গেল? অনেকে বলে রমজান অফেন খায়, বা এখন রমজান না, রমজানের দিবস না, আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করি কি লাভ? ও নিজে জানান দিচ্ছে আল্লাহকে ভয় করে না। যে আল্লাহকে ভয় করে না, এ কি মুসলমান না কাফের? তাহলে ও বলে আমি মানুষকে ভয় করি না, আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করি কি লাভ? কেন আমি গোপনে খাবো? ইমান যে চলে গেছে, ওর খবরও নেই। কুসংস্কার থেকে বেঁচে থাকুন, আপনার ইমান রক্ষা করুন। আমাদের সামাজিক সংস্কৃতিতে কিছু আছে বেদাত, কিছু আছে কুফর, কিছু আছে শিরক। যেমন আপনার পরপর কয়েকটি সন্তান মৃত্যুবরণ করেছে, হঠাৎ একটা সন্তান কোনোভাবে বেঁচে গেল। এখন মানুষ কি করে? এর কান ফোড়ায়, নাক ফোড়ায়, তার নাম রাখে টেপা, পচা, হেলানি, ফেলানি, হেনজা। এভাবে শ্রুতিকটু নাম রাখার কারণ হচ্ছে ওদের ধারণা এভাবে মন্দ নাম রাখলে আজরাইলের আর দৃষ্টি এর প্রতি থাকবে না। এই জন্য নাম রাখে টেপা, পচা, হেনজা, হেনালি, পেনালি। বলেন তো আপনারা, মানুষের জান কবজ করার ক্ষমতা আজরাইলের কি আছে বলেন? আল্লাহ পাকের নির্দেশে মানুষ, আজরাইল মানুষের জান কবজ করে। এখন আমাদের ধারণা হেলানি, পেলানি, টেপা, পচা ইত্যাদি রাখলে আর ও মরবে না, আজরাইল ওকে খুঁজে পাবে না, আজরাইল ওকে মানুষই মনে করবে না। আপনার ইমান চলে গেছে। আমাদের দেশে দেখবেন সন্তানকে আদর করে মানুষ লক্ষ্মী রাখে, লক্ষ্মী। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার আয় ভালো হয়, ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেয় লক্ষ্মী। সে আমার কলিজা, সে আমার নয়নের মণি, লক্ষ্মী। এই যে লক্ষ্মী বলা, এটা সম্পূর্ণরূপে নিষেধ। সন্তানকে আদর করে লক্ষ্মী বলা যাবে না, কারণ লক্ষ্মী হিন্দুদের একটা দেবতার নাম। তারা ওই হিন্দু দেবতাকে সম্মান করার জন্যই তারা লক্ষ্মী পূজা পালন করে। সন্তানকে কোনোভাবে লক্ষ্মী বলা যাবে না। বাচ্চাদের কপালে টিপ দেওয়া হয়, কাজল দিয়ে টিপ দেওয়া হয়। মা বোনেরা হয়তো অনেকে এই মশালাটা জানে না। কেন টিপ দেয়? ওদের ধারণা টিপ দিলে এই বাচ্চার উপর আর কোনো ধরনের বদ নজর পড়বে না, বদ নজর থেকে বেঁচে যাবে। আপনারাই বলেন, এই কালো কালি টিপের কি ক্ষমতা আছে তাকে মানুষের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য? কিন্তু আমার আকীদা কি, এই টিপ দিলে ও বদ নজর থেকে বাঁচবে, এটাই শিরক, এটাই কুফরি। পেয়ারা হাজিরিন, কারো যদি দাঁত পড়ে যায়, বাচ্চাদের মারা এই বাচ্চাদেরকে তালিম দেয়, যাও এই বাচ্চাটাকে ইঁদুরের গর্তে ফেলে আসো। স্লোগান শিখিয়ে দেয়, ইঁদুর ভাই আমার পচা দাঁত নিয়ে যাও, ভালো একটি দাঁত দিয়ে যাও। ইঁদুর ভাই আমার পচা দাঁত নিয়ে যাও, ভালো একটি দাঁত আমাকে দিয়ে দাও। দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর না আল্লাহ? কিন্তু বাচ্চাকে এই কথাটা এখন থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে, এগুলো শিরক। যাত্রাকালে যদি বিড়াল, ঝাড়ু, তারপরে কি যেন বলা হয় খালি কলসি, নিঃসন্তান কোন মানুষকে দেখে, আপনি ঢাকা যাবেন, হঠাৎ এমন একজন মানুষকে দেখেছেন নিঃসন্তান, ওর সন্তান হয় না। এখন আপনি বলেন কি, না আজকে যাত্রা করা যাবে না, আজকে ঢাকায় যাওয়া যাবে না। যাওয়ার সময় হোঁচট খেলেন, না আজকে ঢাকা যাওয়া যাবে না। পেছন থেকে আপনাকে কেউ ডাক দিয়েছে, না আজকে যাত্রা আমার শুভ হবে না। কলসি দেখেছেন, কালো বিড়াল দেখেছেন, ঢাকা যাবেন না, আজকে যাওয়া যাবে না। এগুলো সব শিরক। তারপরে বাপ কাঠামো মেয়ে ভাগ্যবান, আর মা কাঠামো ছেলে ভাগ্যবান। আমাদের দেশে একটা কথা আছে, বাপ গড়িয়া জি লক্ষ্মী আর মা গড়িয়া হুত লক্ষ্মী, ভাগ্যবান। আচ্ছা আপনারাই বলেন, এই বাপ গড়িয়া জির সাথে ভাগ্যের কি সম্পর্ক বলেন? কিন্তু এই কথাটা তো আমরা অহরহর বলি যে এই মেয়েটা অত্যন্ত ভাগ্যবান, এই মেয়ে তার বাপের ডগ খাইছে, বাপ গড়িয়া, এই জন্য সে ভাগ্যবান। না, এই কথা পরিহার করতে হবে, এটা সম্পূর্ণ শিরক, এটা সম্পূর্ণ কুফরি মতবাদ। তারপরে বাচ্চারা যখন পায়ের ফাঁতার উপর ভর করে, দুধের বাচ্চারা ঘরে হাঁটে, তখন দাদুরা নানুরা ওর পাছার উপর চিমড় দেয়। কেন চিমড় দেয়? যে পায়ের ফাতার উপর ভর দিয়ে হাঁটছে, কেন? বিপদ আসবে।
বাচ্চারা যদি কুই মারে, মুখ দিয়ে একটা শব্দ কিস একটা শব্দ মারে, দাদুরে তার পাশার উপরে চিমড় দেয়, বোধ বিপদ ডেকে আনতেছে, ওরা একটা চিমড় দিয়ে দেয় না। এগুলো কুফরি মতবাদ। পরীক্ষায় দিতে যাওয়ার সময় আমাদের দেশে দেখবেন বাচ্চাদেরকে ডিম খাওয়ানো হয় না, ও ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে। আরে সহজ একটা কথা, ডিম খেলে কি ডিম পায় না? ডিম খেলে আরো মেদা বাড়ে। ডিম তো এটা পুষ্টিকর একটি খাবার, এটা খেলে মেদা বাড়ে, এটা খেলে ডিম পাবে। এটা শিরক আর কুফরি মতবাদ। ভাত রান্না করার পরে স্ত্রীদেরকে স্বামীর আগে ভাত খেতে দেয় না, কয় না আগে স্বামী খাবে তারপর স্ত্রী খাবে। না, এটা অমঙ্গল, এটা ঠিক না। না, এ কথা সম্পূর্ণ ভুল। আমাদের খাবারের নিয়ম হচ্ছে, বিধান হচ্ছে, যার যখন ক্ষুধা লাগবে ও তখন খাবে। স্ত্রী বেচারি রান্না করেছে, ক্ষুধা লেগেছে, স্বামী আসবে 4টার পরে 5টার পরে। আপনাদের বিবেকে কি বলে এত সময় পর্যন্ত এই মহিলাটা উপবাস থাকবে? এটা কি অবিচার না? একদম অবিচার। শাশুড়িরা এখানে রাজত্ব করে, বউকে খানা খাইতে দেয় না, যে আমার ছেলে এখনো খায় নাই, তুই কিভাবে খাবার খাস? বউ এটা ঠিক হবে না, আমার ছেলে আসতেছে, ছেলে খাইলে তুই খাইস বা ছেলের সাথে খাইবি। এগুলো সব কুফরি মতবাদ। এরপরে খাবারের সময় যদি হাসি আসে, মানুষ কি বলে, তোরে কেউ বোধহয় স্মরণ করতেছে। এটা আমাদের মহিলাদের ভিতরে এই সংস্কৃতিগুলো আছে। খেতে বসেছেন, হাসি এসেছে, তোকে কেউ স্মরণ করেছে। ডান হাত যখন চুলকায়, বোধহয় টাকা আসবে। বাম হাত যখন চুলকায় আর বাম চোখ যখন হড়কে, বোধহয় কোনো মুসিবত আসতেছে। রাতে নখ কাটে না, কেন কাটে না? রাতে নখ কাটলে মৃত্যুর সময় মাতা পিতার চেহারা দেখে না, এই জন্য মহিলারা রাতে নখ কাটে না। মুরগি যদি মারামারি করে, মেহমান আসবে। আর ফোড়া জিনিস খেতে দেয় না নারীদেরকে সাধারণত, ফোড়া জিনিস খেলে বিয়ের দিন তোর বৃষ্টি হবে, এই জন্য ফোড়া জিনিস খাওয়া যাবে না। এই যে আমাদের সামাজিক সংস্কৃতিগুলো, এটাতে হিন্দুদের ভিতরে এই কথাটা প্রসিদ্ধ তা না। আমাদের মুসলমানের ঘরে ঘরে অহরহ রাত্রে ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলা নিষেধ, রাত্রে গাছের পাতা ছিঁড়ে নিষেধ, ছিটতে হলে গাছ থেকে অনুমতি নিতে হয়। এই যে সংস্কৃতিগুলো, এগুলো কোনোটা বেদাত, কোনোটা শিরক, কোনোটা কুফর। এগুলোর কারণে আমাদের ইমানের ভিতরে দুর্বলতা এসে যায়। এই জন্য আমরা এই সংস্কৃতিগুলো থেকে আমরা বেঁচে থাকি, আমরা আমাদের ইমানকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ পাকের পাওনা দুইটা নাম্বার। এক, মানুষ আল্লাহরই ইবাদত করবে। দ্বিতীয় নাম্বার, ইবাদত করবে ঠিক, তবে আল্লাহকে লা শিরক জেনে ইবাদত করতে হবে। দ্বিতীয় নম্বর পাওনাদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কাছে উনার কিছু পাওনা আছে, যদিও উনি দুনিয়াতে নেই, কিন্তু আমাদের কাছে উনার কিছু পাওনা রয়ে গেছে। আল্লাহ কি পাওনা? উম্মত সর্বকাজে নবীর এতাআত করবে, নবীর অনুসরণ করবে। যে যত বেশি এতাআত করবে, নবীজির অনুসরণ করবে, সেই আল্লাহর কাছে তত বেশি প্রিয় হতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পেয়ে যাবে। আল্লাহর নবীর এতাআত করতে হবে সব কাজে, তাহলে নবীর কাছে আপনি এগুতে পারবেন। নবীর সবচেয়ে প্রিয় পাত্র হবেন আপনি পরকালে। নবী আপনার জন্য সুপারিশ করবে, আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। মুফতি শফি রহিমাহুল্লাহ বাইতুল্লাহতে হজ শেষ করে মদিনায় গিয়েছেন। রওজার পাশে যাবেন, কিন্তু রওজার পাশে এগুতে উনার ভয় হয়। আমাদের বুজুর্গানে দিন বুঝেন এই রওজা পাক কত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সৌদি আরবের আর্মি মিলিটারি যদি আমাদেরকে বাধা না দিত, আমরা রওজার গিরিল ভেঙে ভিতরে প্রবেশ করতাম। কিন্তু মুফতি শফি রহিমাহুল্লাহ রওজার কাছে এগুতে ভয় পান, কারণ এটা কত গুরুত্বপূর্ণ দরবার। আমরা বুঝি না, তারা বুঝতেন। তাই তো বুজুর্গানে দিন বলেন, আদব গাহেস্তে যে রে আ সেমা আজার সে নাজুকতর নফজ গুম কর দামি আয়াত জুনাইদ বা ইজিদি যা। এটা এমন এক দরবার, যে দরবারে জুনাইদ বাগদাদি আর বাইজিদ বুস্তামির মতো ব্যক্তি নিঃশ্বাস বন্ধ করে প্রবেশ করত। খাতামুল মুহাদ্দিসিন
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন, ফাকিজা তরাজ আরশে বরি জান্নাতে আফলাক, ফাকিজা তরাজ আরশে বরি জান্নাতে আফলাক, আরামে গাহে ফাকে রসুলে আরবি হ্যায়, আহিস্তা কদম नीचे नेगा फस्ते सदा हो, खाबीदा इहा रोहे रसूले अरबी है, ऐज़ाएरे बैते नबूबी याद रहे ये, बेकायदा इहा जंबिश लब बेअदबी है। ও মক্কার জিয়ারতকারী, মদিনার জিয়ারতকারী, রওজার জিয়ারতকারী, কোথায় এসেছো তুমি জানো? তুমি তো এমন এক দরবারে এসেছো যেই দরবারের দাম আরশে আজিমের চেয়েও কোটি কোটি গুণে বেশি। আমরা রওজা মোবারক মদিনাকে কিছুই মনে করি না, ওখানে গেলে সেলফি নিয়ে আমরা পেরেশান, সুর চিৎকার। ওই যে তিনটি ছিদ্র আছে, এক ছিদ্র দিয়ে নবীর রওজা দেখা যায়, আরেক ছিদ্র দিয়ে আবু বকর, আরেক ছিদ্র দিয়ে ওমরের রওজা দেখা যায়। ওই ছিদ্র দিয়ে নবীর রওজা দেখার জন্য আমরা পেরেশান হয়ে যাই, না জানে যদি আমি নবীকে দেখি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা। সুর চিৎকার, বিভিন্ন ধরনের সেলফি, আওয়াজ। কিন্তু বুজুর্গানে দিন বলেন, তুমি কোথায় এসেছো জানো? তুমি তো এমন এক দরবারে হাজিরি দেওয়ার জন্য এসেছো যে দরবারের দাম আরশে আজিমের চেয়েও কোটি গুণে বেশি। যদি কখনো যাওয়ার তৌফিক হয়, খবরদার, আহিস্তা কদম नीचे नगा फस्ते सदा हो, खाबीदा इहा रोहे रसूले अरबी है। যদি কখনো মদিনাতে যাওয়ার সুযোগ হয়, রওজার পাশে যখন যাবেন, কদম একবার আস্তে, পাও একবারে আস্তে রাখবেন, কোনো আওয়াজ হতে পারবে না, আপনার দৃষ্টি থাকবে নিচে, আর মনে মনে জপবেন, দুরূদ শরীফ পড়বেন, নবীকে সালাতু সালাম দিবেন। এর চেয়ে বেশি কোনো কাজ উকি মেরে ছিদ্র দিয়ে নবীর কবর দেখা, সুর চিৎকার আর সেলফি ইত্যাদি, এটা সম্পূর্ণরূপে জঘন্যতম একটা বেয়াদবি। মুফতি শফি রহিমাহুল্লাহ রওজার কাছে যান না, ভয় ভয় লাগে একটু, আর মনে মনে ভাবতেছে বোধহয় নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, এই জন্য নবীর কাছে রওজার কাছে যেতে আমার ভয় হয়। হঠাৎ রওজা থেকে একটি আওয়াজ এসে গেল, ও শফি, তুমি যদি আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করো, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, আমি নবীর অনেক অনেক নিকটে। আর যদি তুমি আমি নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালনা করতে না পারো, রওজার ভিতরে থাকলে কি হবে? তুমি আমি নবীর থেকে অনেক অনেক দূরে। রওজার ভিতরে আছেন, সুন্নত নাই, নবী কর্তৃ আমার থেকে অনেক দূরে, আর পৃথিবীর একবারে সর্বশেষ প্রান্তে বসবাস করেন, কিন্তু আপনার ভিতরে নবীর সুন্নত আছে, নবীর এতাত আছে, আপনি নবীর অনেক নিকটে, যদিও থাকেন অনেক দূরে, কিন্তু রুহানি ভাবে আপনি নবীর অনেক নিকটে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বপ্রথম বেহেশতে যাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী নিজ পবিত্র জবান দিয়ে 10 জন মানুষ জান্নাতে যাবে, আশারাতু আশারায়ে মুবাশশারা, যে 10 জন মানুষ জান্নাতে যাবেন নবী নিজ মুখ দিয়ে দুনিয়াতে ঘোষণা করেছেন, সেই 10 জনের অন্যতম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনার মর্যাদা এত বেশি কেন? উনার ভিতরে 2টা গুণ ছিল, নবীর মহব্বত, ভালোবাসা, দ্বিতীয় নাম্বার নবীর এতাত। মহব্বতও ছিল, নবীর এতাতও ছিল, শুধু মহব্বত যে তা নয়, মহব্বতও ছিল, নবীর এতাতও ছিল। আপনারা জানেন মেরাজের রাত হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে নবীকে একা ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে একাই যেতে হবে, কারণ আমার যাওয়ার এখনো পারমিশন আসে নাই। আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে আপনার সাথে উপরে যাই, আমার মৃত্যুর আশঙ্কা আছে। আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 100 পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে, এই জন্য আমি যাব না, আপনাকে একাই যেতে হবে, কারণ আপনার সাথে গেলে আমার প্রাণ নাশের আশঙ্কা আছে, এই জন্য আমি আপনার সাথে যাব না, আপনি একাই যান। দেখেন জিবরাইলের মানসিকতা। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতের ঘটনা আপনারা জানেন। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে
সৌর পাহাড়ের গুহায় উঠে 3 দিন 3 রাত সেখানে অবস্থান করেছেন। কাফেরেরা একদম গর্তের পাশে চলে এসেছে, পায়ের দিকে তাকাইলে আবু বকরকে দেখে যাবে, মুহাম্মদকে দেখে যাবে। নবীকে বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, তোমার ধারণা এই গর্তটা আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, এই গর্তের ভিতরে আমাদের সাথে আল্লাহও আছে। দেখেন 24 ঘন্টা যেখানে প্রাণের উপর হুমকি ছিল, এত সত্ত্বেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথীত্ব ত্যাগ করে নাই। কেমন ভালোবাসা আল্লাহর নবীর, উনার ভিতরে ছিল আবু বকরের। উনার মর্যাদা বেশি হবে না তো কার মর্যাদা বেশি হবে বলেন? আল্লাহর নবী ফজরের পরে একদা সাহাবা ইকরামকে একত্রিত করে একটা প্রশ্ন করলেন, আইয়ুকুম আসবাহা সায়মা, ও সাহাবীরা আজকে কে রোজা রেখেছ? সব সাহাবী চুপচাপ। কলা আবু বকরিন আনা, আবু বকর দাঁড়িয়ে বললেন, হুজুর আমি রোজা রেখেছি। নবীজি আবার প্রশ্ন করলেন, আইয়ুকুম আদা মারিজ, ও আমার সাহাবীরা কে আছে এমন একজন রোগী সেবা করেছ? সব সাহাবী চুপচাপ। কলা আবু বকরিন আনা, আবু বকর দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আজকে একটা রোগীর সেবা করেছি। নবীজি আবার প্রশ্ন করলেন, আইয়ুকুম আতামা মিসকিনা, ও আমার সাহাবীরা কে আছে তোমাদের মধ্যে এমন একজন মিসকিনকে খানা খাওয়াইছিলে? সব সাহাবী চুপচাপ। কলা আবু বকরিন আনা, আবু বকর বললেন, হুজুর আমি একজন মিসকিনকে খানা খাওয়াইছি। চতুর্থ নম্বরে নবীজি প্রশ্ন করলেন, আইয়ুকুম আদা মারিজ, আইয়ুকুম শাইয়া জানাজাতান, ও সাহাবীরা কে আজকে একটা জানাজার নামাজ পড়েছ? সব সাহাবী চুপচাপ। আবু বকর বললেন, আমি। হুজুর আমি একটা জানাজার নামাজ পড়েছি। দেখুন 4টি প্রশ্ন করেছেন, সব সাহাবী চুপচাপ। আবু বকর রোজার ব্যাপারেও বললেন আমি, জানাজার ব্যাপারেও বললেন আমি, মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারেও বলেছেন আমি, রোগীর সেবা শুশ্রূষার ব্যাপারেও বলেছেন আমি। অন্য কোন সাহাবী সঠিক উত্তর দিতে পারে নাই। আল্লাহর নবী বলেছেন, মান কানাত লাহু হাযিহিল আরবা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার যে সাহাবীর ভিতরে এই 4টি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। এজন্য আমার ভাইরা, নবীর 1 নাম্বার পাওনা, উম্মত সব কাজে নবীর ইতাআত করবে, নবীকে মহব্বত করবে। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি দুরূদ পড়বেন, এটা নবীর পাওনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নবীর দ্বিতীয় পাওনা, সব সময় চলতে ফিরতে। বন্ধুগণ আমার, দুরূদ এটা এমন একটি ইবাদত, নামাজের জন্য ওযু লাগে, নামাজের জন্য নির্দিষ্ট সময় লাগে, নামাজের জন্য মসজিদ লাগে। কিছু কিছু সময় আছে নামাজ পড়া নিষেধ, তবে দুরূদ এটা এমন একটি ইবাদত, এটার জন্য ওযু লাগে না, এটার জন্য মসজিদ লাগে না, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। এমন কোনো সময় নেই যে এই সময় দুরূদ পড়া হারাম। মনে করুন আপনার উপরে গোসল ফরজ, নাফাক, এই নাফাক অবস্থায়ও আপনি নবীর উপর দুরূদ পড়তে পারবেন। এলাকার মা বোনেরা ভাত রান্না করছেন, আপনার হাতে কাজ চলছে, আপনার মুখটাকে কেন বন্ধ রেখেছেন? মাগো পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, হারকে বাসদ আমেলে সল্লু মুদাম, আতেশে দুজক শাওয়াদ বরওয়ায় হারাম, আতেশে দুজক শাওয়াদ বরওয়ায় হারাম। কবি বলেছেন, যে উম্মত বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বে, তার দেহটাকে জাহান্নামের আগুনের উপর হারাম করে দেওয়া হবে। ও রিকশা চালক,
আপনার কাজ কি রিক্সা চালাচ্ছেন আর মনে মনে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কৃষক ভাই, আপনি জমিনে হাল চাষ করছেন, হাতে কাজ করছেন, মুখে কাজ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোকানদার ভাই, আপনার হাতে কাজ, মুখে তো কোনো কাজ নেই, মুখে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দ্বিতীয় নম্বর পাওনা, নবীর উপর বেশি বেশি আমরা দুরূদ পড়ব ইনশাআল্লাহ। মানুষের কাছে তৃতীয় নম্বর পাওনা দান হচ্ছে ফেরেশতা। আমাদের কাছে ফেরেশতারও কিছু পাওনা আছে। কি পাওনা? এমন কাজ করা যাবে না যে কাজ করলে ফেরেশতারা কষ্ট পায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা মিন হাযি শাজারাতিল মুনতিনা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা এই দুর্গন্ধযুক্ত গাছের ফল খাবে, অর্থাৎ পেঁয়াজ খাবে বা রসুন খাবে, কাঁচা পেঁয়াজ অথবা রসুন খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কাঁচা পেঁয়াজ আর রসুন যখন খাবে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, মসজিদের কাছেও আসবে না, কারণ মসজিদে অগণিত নেককার ফেরেশতা থাকে। এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়। বিড়ি, পেঁয়াজ আর রসুনের কারণে যদি ফেরেশতারা কষ্ট পেয়ে থাকে, তাহলে যারা ধূমপান করে, ধূমপানের একটা গন্ধ আছে মারাত্মক, ধূমপান করে আপনি মসজিদে ঢুকে গেছেন, আপনার পাশের দুইজন মুসল্লি, তিনজন মুসল্লি আপনার এই দুর্গন্ধের কারণে কষ্ট পায়। মানুষ যদি কষ্ট পায়, নিশ্চিত ফেরেশতারা কষ্ট পাবে। এই জন্য যারা কাঁচা পেঁয়াজ রসুন খাবেন, ভালোভাবে ব্রাশ করবেন, সুগন্ধিযুক্ত জিনিস খাবেন। বিড়ি খাওয়া তো এমনিই মাকরুহ তাহরিমা, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি কারো এই বদ অভ্যাস থেকেও থাকে, আপনি নগদ বিড়ি ফেলে মসজিদে না গিয়ে ভালোভাবে মুখটা ব্রাশ করবেন, পান ইত্যাদি খেয়ে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে ঢুকার চেষ্টা করবেন। না হয় এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পাবে। দ্বিতীয় নাম্বার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওয়ির। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে কোনো কুকুর কিংবা জীব মানুষের পটু থাকে, ওই ঘরে আল্লাহর কোনো ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করতে কষ্ট পায়। বন্ধুগণ আমার, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদা জিবরিল আসলেন। তবে জিবরিল আল্লাহর নবীর ঘরে প্রবেশ না করে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সাথে কথা বলেন। নবী বললেন, জিবরিল আমার ঘরে আসো। উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কথা বলছো? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি মার্কেট থেকে একটা বিছানা চাদর ক্রয় করেছেন, আর চাদরের এক পাশে একটা প্রাণীর ফটো, এটা আপনি দেখেন নাই, অজানা বশত আপনি ক্রয় করেছেন। আর এই চাদরটা ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে এখন আছে। ওগো আল্লাহর রাসূল, আমি জিবরিল নয়, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, প্রত্যেকের উপর ওই ঘরে প্রবেশ করাটাকে হারাম করে দিয়েছেন, যেই ঘরে কোনো কুকুর কিংবা মানুষের ফটো থাকে। ফটোর কারণে জিবরাইল যদি নবীর ঘরে প্রবেশ না করতে পারে, তা আমি আর আপনি নবী থেকে কত বড় হইলাম? নবী প্রবেশ করে নাই ফটোর কারণে, জিবরাইল নবীর ঘরে, তা আমার ঘরে যদি ফটো থাকে ফেরেশতারা প্রবেশ করবে, এটা কোশ্চিন কালে হতেই তো পারে না। এই জন্য বন্ধুগণ আমার, যখন মার্কেট থেকে কোনো বিছানা কভার ক্রয় করবেন, মা ও বোনেরা উলট পালট করে সবটুকু দেখবেন কোনো প্রাণীর ফটো আছে কিনা। বালিশের কভার ক্রয় করবেন, ফটো আছে কিনা দেখবেন। বাচ্চাদের আকারে এখন ফটো থাকে, দেখবেন এখানে ফটো আছে কিনা, ক্রয় করবেন না। বাৎসরিক ক্যালেন্ডার আপনাকে কেউ গিফট করেছে, প্রত্যেকটি পাতা আপনি উল্টিয়ে দেখবেন কোনো প্রাণীর ফটো আছে কিনা, কোনো কোম্পানির ফটো আছে কিনা। যদি কোনো কোম্পানির ফটো থাকে, ভাই যত দামি ক্যালেন্ডার হোক, এটা আপনি রিসিভ করবেন না। অনেক সময় দেখা যায় ছেলেটা কক্সবাজার গিয়েছে, সমুদ্র সৈকতে সমুদ্রে গিয়ে বন্ধুদেরকে নিয়ে একটা সেলফি তুলেছে, ফটো তুলেছে, আর এই ফটোটা স্মৃতি হিসাবে বাঁধাই করে ঘরে রেখে দেয়। ও ভাইরা, এই কাজ কখনো করবেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। অনেক সময় ছেলে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগে মা এবং বাপের কাঁধে হাত রেখে ছেলেটা একটা ফটো তুলে, আর এটাকে স্মরণীয় করে রাখার জন্য
মা অথবা বাপ এই ফটোটাকে বাদাই করে ঘরের ভিতরে রেখে দেয়, মা এ অন্যায় মায়া কখন দেখাবেন না। জিব্রাইল ফটোর কারণে নবীর ঘরে প্রবেশ করে, তাহলে আমার ঘরে প্রবেশ করবে এটা কল্পনাও করা যায় না। অনেক সময় ইমাম সাহেবের ভয়ে ইমাম সাহেবকে জুমার দিন দাওয়াত দেয়, ইমাম সাহেবের ভয়ে এই ফটোটা সামনের রুম থেকে পিছনের রুমে নিয়ে গেল। দাওয়াত খেয়ে দিয়ে ইমাম সাহেব যখন চলে আসলো আবার সামনের রুমে নিয়ে আসলো। ও মা, আপনি ইমামকে ভয় করলেন বুঝি, আল্লাহকে ভয় করলেন না। ফটো ঘরে কোনোভাবেই রাখা যাবে না। কোনো বিছানা কভার বলেন, কোনো প্যাকেট বলেন, কোনো পত্রিকা বলেন, ফটো ঘরে রাখা যাবে না। শেখ মুজিবের ফটো হোক, কল্পনাই করা যায় না। শেখ হাসিনার ফটো হোক, কল্পনাই করা যায় না। এগুলোকে ঘর থেকে বের করার চেষ্টা করবেন। ফেরা হাজিরিন, ফেরেশতারা এগুলোর কারণে কষ্ট পায়। বন্ধুগণ আমার, কোন ঘরে যদি মহিলার উপর গোসল ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত বিনা কারণে মহিলা গোসলটাকে বিলম্বিত করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন রহমতের ফেরেশতা তার ঘরে প্রবেশ করে না। অনেক মহিলাকে দেখা যায় গোসল ফরজ হয়েছে রাতের অগ্রভাগে, স্বামী স্ত্রী মিলেমিশা করেছে, অগ্রভাগে তার উপরে গোসল ফরজ। শীতের কারণে এ বোন মা গোসল করে নাই, গ্যাসও নাই যে পানি গরম করে গোসল করবে। ফজর নামাজ গেল, দিনের 10টা 11টা 12টার পরে রান্না শেষ করে আমার মা বোনকে দেখা যায় গোসল করতে। ও মা, রাত্রের অগ্রভাগ থেকে যখন থেকে গোসল ফরজ হয়েছে তখন থেকে এই পর্যন্ত আপনার ঘরে কোনো রহমতের ফেরেশতা আসে নাই। আল্লাহ না করুন যদি এই সময় আপনার মৃত্যু হয়, মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে যে রহমতের ফেরেশতা আপনার ঘরে আসলো না। এই জন্য মা, ঠান্ডা যত ঠান্ডাই হোক অপবিত্র অবস্থায় থাকবেন না। বাচ্চাদের জন্য খাবার রান্না না করে ফরজ হওয়ার সাথে সাথে নির্দিষ্ট সময়ের ভিতরে এই গোসলের কাজ শেষ করবেন। এর কারণে ফেরেশতারা কষ্ট পায়। আমাদের প্রতিটি মানুষের সাথে অগণিত ফেরেশতা, দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা দিনে পাহারাদারি করে, আরেক দল ফেরেশতা রাতে পাহারাদারি করে। এরা কষ্ট পায়। আমি দুর্গন্ধযুক্ত জিনিস খাবো না, আমার ঘরে ফটো রাখবো না, গোসল ফরজ হওয়ার সাথে সাথে আমি গোসলবিহীন আমি কখনো থাকবো না। যত শীত পড়ুক আমি গোসল করার চেষ্টা করব। 4 নাম্বার পাওনাদার সন্তানের কাছে, মাতা পিতার কাছে সন্তানের পাওনাদার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার কাছে সন্তানের পাওনা কি? নবী 3টা পাওনার কথা বললেন। 1 নাম্বার পাওনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডাইন কানে আজান, বাম কানে একামত। কোন এলাকাতে যদি পুরুষ না থাকে মহিলাও আজান দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। 7ম দিনের দিন তার মাথা হলক করে চুলের ওজন অনুযায়ী কিছু রূপা আল্লাহ রাস্তায় সদকা দিবে। 7ম দিনের দিন পুত্র সন্তান হলে 2টি ছাগল, কন্যা সন্তান হলে 1টি ছাগল আকিয়ে দিবে। 7ম দিনের দিন সুন্দর একটি নাম রাখবে। নবী বলেছেন, আমার সাহাবীরা সন্তানের সুন্দর একটি নাম রাখো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অন্য হাদিসে আছে, সাম্মু বিআসমাইল আম্বিয়া। হে আমার উম্মতেরা, নবীদের নামে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো। নবীদের নামে রাখতে পারো, যদি ভালো না লাগে সাহাবীদের নামে সন্তানের নাম রাখতে পারো, যদি তাও ভালো না লাগে একজন আল্লাহওয়ালা বড় পীর বুজুর্গের নামে সন্তানের নাম রাখো। কমপক্ষে এমন একটা নাম রাখতে হবে যে নাম শুনলেই বোঝা যায় বাচ্চাটি মুসলমান। এমন নাম রাখবো না যে নাম শুনলে বাচ্চার বুঝতে কষ্ট হয়। বাবা তোমার নাম কি? রকেট, বৃষ্টি, তুষার, অরুণ, বিবাস, উত্তম, ইতু, বিতু, তিফতি, কানামেয়া, সানুমেয়া, সগিরমিয়া, রমজান আলী, কোরবান আলী, তারপর রজব আলী, শাবান আলী। গাজর মূলের কথা বললাম না, এটা তো আসে অহরহ। টেম্পু, বেবি, বৃষ্টি, তুষার, সীমান্ত, কি বলেন আসে না নাই? বাচ্চা যদি বলে আমার নাম সীমান্ত, আপনি কি এটা মুসলমান ভাববেন না হিন্দু ভাববেন? কি ভাববেন? আপনি তো চিন্তায় পড়ে যাবেন। পক্ষান্তরে বাচ্চা যদি বলে আমার নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, আপনাকে বুঝতে দেরি হবে না এই বাচ্চাটা যে। খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম
হাসরের ময়দানে যে কথাটা বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আল্লাহর এই ডাকের সাথে সাথে মুহাম্মদ নামে যত মানুষ সকলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোমরা দাঁড়িয়েছো কেন? আমি তো মুহাম্মদ বলে তোমাদেরকে ডাক দেই নাই, আমি আমার নবী মুহাম্মদকে ডাক দিয়েছি জান্নাতে দেওয়ার জন্য, তোমরা কেন দাঁড়িয়েছো? আল্লাহ, আপনি তো শুধু বলেছেন মুহাম্মদ। দুনিয়াতে আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বেড়াদার আমাদের নাম মুহাম্মদ রেখেছে, এই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। আল্লাহ, বসে যাব কিনা? আল্লাহ পাক বলবেন, না না, বসার প্রয়োজন নেই। তোমাদের নাম মুহাম্মদ আর আমার শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মদ। যাও, আমার প্রিয় নবী মুহাম্মদের নামের সাথে যেহেতু তোমাদের নামের মিল, যাও আমার নবী মুহাম্মদের পিছনে পিছনে তোমরাও বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই জন্য একটা সন্তানের নাম মুহাম্মদ রাখতে পারেন, এটা অনেক ফজিলত। শুধু মুহাম্মদ আগে পরে আর কিছুই হবে না। সুন্দর একটি নাম রাখবেন, এটা সন্তানের গুরুত্বপূর্ণ একটা পাওনা। সন্তানের নাম কি সন্তানে রাখবে না মাতা পিতা রাখবে? ও তো কোচি, ও কি তার নাম রাখতে পারবে? এই জন্য অবহেলা করে গাজর, মূলা, বেবি, টেম্পু, খবরদার সীমান্ত, পাহাড়, পর্বত না রেখে অর্থবহ নাম রাখবেন। এই নাম দিয়েই কাল কিয়ামতের ময়দানে তাকে ডাকা হবে। এই জন্য সুন্দর একটা নাম রাখবেন, এটা তার পাওনা, এটা তার অধিকার। যখন 7 বছর বয়সে উপনীত হবে, তাকে প্রাথমিক শিক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। 7 বছরের আগে না, 7 বছর যখন উপনীত হবে প্রাথমিক শিক্ষার জন্য তাকে মাদ্রাসায় পাঠাবেন, তাকে নূরানি শিক্ষা দিবেন, এমন যোগ্যতায় পৌঁছিয়ে দিবেন যে যোগ্যতায় পৌঁছলে পরে এই ছেলেটি দেখি দেখি কোরআন পড়তে পারে। এটা প্রতিটি মাতা পিতার উপর ফরজ। তাকে মুফতি আর মুহাদ্দিস বানানো ফরজ নয়, এমন যোগ্যতায় তাকে পৌঁছিয়ে দিতে হবে যে যোগ্যতায় পৌঁছলে পরে ছেলেটি দোয়ায় কোনো দোয়ায় মাসুরা, তাশাহুদ, 5 ওয়াক্ত নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ সহ যাবতীয় শরীয়তের সব বিধান নির্দ্বিধায় পালন করতে পারে। আপনি তাকে ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নেই, তবে প্রাথমিক শিক্ষাটা তাকে অবশ্যই দিবেন। যদি পারেন সন্তানটাকে হাফেজে কোরআন বানাবেন। যে শখস কি औलाद हुए हाफिज़े कुरान, যে शख्स की औलाद हुए हाफिज़े कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्रक्षा। जिस शख्स ने कुरान को, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका उसने बनाया। जिस शख्स ने 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मुअल्ला में मिले, फिरदौस मिलेगा उसे, वो साथ रहेगा। दोसने की है हर हर्फ पे पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। के खूब है कुरान के फैजानों के बातें, आए मोमिनु कर दे रहो कुरानों के बातें। বন্ধুগণ আমার, যদি সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারেন, হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান হবে, ইয়া নফসির জগৎ, সকলে ইয়া নফসি বলবে। চোখে সুরমা লাগানো কাঁটির সমান দূরত্ব হবে আপনার সূর্য মাথার একবারেই উপরে থাকবে আপনার সূর্য। ইয়া নফসির জগৎ হবে, মানুষ তার গামের মধ্যে সাঁতরাবে, নাভি পর্যন্ত হবে, হাঁটু পর্যন্ত হবে, কত ভয়াবহ অবস্থা বিরাজ করবে। আর এই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে একজন পুরুষ আর একজন মহিলার হাতে নূরের টুপি ফরাইয়া দিবে। হাসরের ময়দানে কানাঘুষা হবে। এ ভাগ্যবান লোকগুলো কারা, যেখানে মানুষ গামের মধ্যে সাঁতরাচ্ছে, ইয়া নফসি ইয়া নফসি বলে ডাকছে, আর এমনই সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নূরের টুপি ফরালেন। এই ভাগ্যবান লোকগুলো কারা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এরা আর অন্য কেউ নয়, এরা হলো হাফেজি কোরআনের মা এবং বাপ। বন্ধুগণ আমার, দুনিয়াতে রাজা বাদশা যখন মুকুট পরে, মুকুটে কোনো আলো নাই, কোনো জ্যোতি নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাফেজি কোরআনের মার বাপের মাথায় যে নূরের টুপি ফরাবে, এটা এত বিশাল আলো হবে। এই সূর্য, দুনিয়ার সূর্যটাকে যদি আপনাদের এই প্যান্ডেলের নিচে ফিটিং করে দেওয়া হয়, আলোটা কেমন হবে? এর চেয়েও মাতা পিতার মুকুটের আলো আরো কোটি কোটি গুণে বেশি হবে। করতে কি মনে চায় না?
হাকিম আক্তার সাহেব বলেছেন, ভাগ্যবান পিতা কে? আমরা তো ভাগ্যবান পিতা মনে করি, ছেলেকে আমেরিকা ফাটাইতে পারলে বাপ ভাগ্যবান, রাশিয়া ফাটাইতে পারলে বাপ ভাগ্যবান। বাপ গর্বও করে যে আমার ছেলে সস্ত্রীক জাপান থাকে, আমেরিকাতে থাকে। না, এটা কোনো গর্বের বিষয় না। মূলত গর্বের বিষয় হলো ওই বাপ গর্ব করতে পারে যে বাপের একটা সন্তান হাফেজ। হাকিম আক্তার সাহেব বলেছেন, ওই বাপ সবচাইতে ভাগ্যবান যে বাপের মৃত্যুর পরে তার জানাজার ইমামতি করেছে তার জন্মদাতা ছেলে। ওই বাপ বহুত বড় ভাগ্যবান। আমার আব্বাজান 2006 সালে ইন্তেকাল করেছেন। আমি নিজে আব্বুকে গোসল দিয়েছি, কাফন কাপড় ফুরিয়েছি, কবর রেখেছি, জানাজার ইমামতিটাও আমি করেছি। আমার আম্মাজান 2022 সালের 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। গোসল তো দিতে পারি নাই, কাপড়ও পরাইতে পারি নাই, তবে আম্মার জানাজার ইমামতি আমি করেছি, আম্মাকে আমি কবরে রেখেছি। ওই মা বাপ সবচেয়ে বড় ভাগ্যবান যে মা বাবার জানাজার নামাজের ইমামতি করে তার জন্মদাতা ছেলে। এই জন্য ভাইও আপনাদের পাশে মাদ্রাসার উদ্যোগে মাহফিল চেষ্টা করবেন, ছেলেটাকে অন্তত প্রাথমিক শিক্ষাটা দিবেন। এটা কিন্তু ফরজ, এটা ঐচ্ছিক না, এটা আবশ্যিক। ছেলে যেন আমেরিকা যাক, রাশিয়া যাক, কলেজ লাইফে যাক, অন্তত যেন নামাজটা সুন্দরভাবে পড়তে পারে, রোজাটা যেন সুন্দরভাবে রাখতে পারে, ঈদের নামাজটা যেন পড়তে পারে। ওই দিন কিতাবে একটা ঘটনা পেয়েছি, ইমাম সাহেব যখন তাকবীর দেন, প্রত্যেকটা তাকবীরে ওই মৃত ব্যক্তির উকিল ছেলে নাক ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে, শব্দ করে কান্না করছে। সালাম ফিরানোর পর ইমাম সাহেব উকিল ছেলেটাকে জিজ্ঞেস করলো যে তুমি যে কেঁদেছো, ঘটনাটা কি? তোমার সাথে কি কেউ বেয়াদবি করেছে? না, বেয়াদবি করে নাই। তো কাঁদলে কেন? এই ছেলেটার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, যা হুজুর আপনি 4টা তাকবীরে দিয়েছেন, প্রথম তাকবীরের পরে কি পড়তে হবে, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হবে, তৃতীয় তাকবীরের পরে কি পড়তে হবে, চতুর্থ তাকবীরের পরে কি পড়তে হবে, এই শিক্ষাটা আমার আব্বু আমাকে দেয় নাই। উকিল বানানোর জন্য, ব্যারিস্টার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু জানাজার নামাজ কিভাবে পড়বে এই শিক্ষাটুকু আমার আব্বু আমাকে। মামলা হবে আপনার জন্য পরকালে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, নেতার অনুসরণ করেছিলাম, বাপের অনুসরণ করেছিলাম, বড় ভাইয়ের অনুসরণ করেছিলাম, ফাযাল্লুনাস সাবিলা, তারা পথভ্রষ্ট করে দিয়েছে। মাদ্রাসায় পড়ায় নাই, দিন শিক্ষা দেয় নাই। একটু বুঝ হওয়ার পরে চাকরির জন্য আমাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, বিদেশ পাঠিয়ে দিয়েছেন, চায়ের দোকানে মেসিয়ারি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, পরকালে ধরা পড়ে যাবেন। আল্লাহর আদালতে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়, আপনি কোনো মতে বাঁচতে পারবেন না। এই জন্য প্রাথমিক শিক্ষাটা সন্তানকে দিবেন, এটা প্রতিটি মাতা পিতার উপর নৈতিক দায়িত্ব, ফরজে আইন। সন্তানের 3 নাম্বার পাওনা, সন্তান যখন বালেগ হয়ে যাবে, সন্তানকে বিয়ের ব্যবস্থা করবেন, ছেলে হোক মেয়ে হোক। ফাইন বালাগা ওয়ালাম ইউজাফিজুহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলাবি। সন্তান যদি বিয়ের উপযুক্ত হয় আর মাতা পিতা যদি নেগলেন্সি করে, গড়িমসি করে, বিবাহ দিতে বিলম্ব করে, আর ছেলে বলেন মেয়ে বলেন এরা যদি কোনো গুনাহ করে, এই গুনাহ মাতা পিতার আমলনামায় লেখা হবে না, আরে সন্তানের আমলনামায় লেখা হবে না, এই গুনাহটা লেখা হবে মাতা পিতার আমলনামায়। আমাদের দেশে অনেক মা বোনকে দেখবেন উচ্চশিক্ষার নামে মেয়ের বয়স বাড়ি করে, ছেলের বয়স বাড়ি করে, স্টাবলিশের নামে। আমার ছেলে এখন স্টাবলিশ হয় নাই, ও খাওয়াবে কোত্থেকে? আমার মেয়ে এখন উচ্চশিক্ষা নিচ্ছে, ও এখন ডাক্তারি পড়তেছে, ও ডাক্তার, ছেলে ছাড়া বিবাহ বসবে না। এভাবে উচ্চশিক্ষার নাম দিয়ে কালক্ষেপণ করে তার বয়সটা ভারী করা হয়। এটা মেয়ে আর ছেলের প্রতি একদম অবিচার। কারণ বিয়ে এবং বিয়ের একটা বয়স আছে। মেয়ের যখন একবার মিন্স হবে তখন থেকে তার বিয়ের বয়স, ছেলের যখন এখানে দাঁড়ি গজাবে তার বিয়ের বয়স 18 বছর হইতে হবে। এটা কোনো কোরআন হাদিসের আইন নয়, এটা এনজিওরা গত কয়েক বছর আগে বাংলাদেশ সরকারের মাধ্যমে সংসদে একটা আইন পাস করেছে যে 18 বছরের আগে যেন কোনো মেয়ে ছেলের বিবাহ না হয়। ওদের ভাষায় এটাকে বলা হয় বাল্য বিবাহ। আসলে এটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র। এটা জেনাকে, ব্যভিচারকে আম করার জন্য, ব্যাপক করার জন্য। দেখবেন ওরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি সাপ্লাই দেয়। কোনো মহিলা যদি বিপদে পড়ে যায়, অর্থাৎ তার গর্ভে অবৈধ বাচ্চা চলে আসে, এর জন্য তারা মেরি স্টোপস
তারা নির্মাণ করেছে, এটা তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র। 18-14 বলতে ইসলামে বিয়ের বয়স নয়। ছেলের যখন দাড়ি গজাবে, মেয়ের যখন একবার মাসিক হবে, তখন থেকে বিয়ের বয়স হয়ে যায়। ও এলাকার মা বোনেরা, উচ্চশিক্ষার নামে, সয়েজের নামে মেয়েকে কোনো ধরনের স্বাধীনতা দেওয়া যাবে না। আপনারা নিজে ছেলে মেয়ে নির্বাচন করে বিয়ের ব্যবস্থা করবেন, না হয় এই গুনাহগুলো আপনাদের আমলনামায় লেখা হবে। এটা তাদের 3 নম্বর গুরুত্বপূর্ণ হক। মাতা পিতার কাছে সন্তানের পাওনার কথা বললাম, সন্তানের কাছেও মাতা পিতার কিছু পাওনা আছে। মাতা পিতা যদি জীবিত থাকে, সন্তানের 10টা, মাতা পিতার 10টা হক, সন্তানের কাছে কয়টা হক? ও সন্তানেরা মনোযোগ দিয়ে শুনুন, তারা যদি জীবিত থাকে 10টা হক তাদের তোমরা দিতে হবে। 1 নাম্বার হক তাদের প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা। 2 নাম্বার প্রয়োজন অনুযায়ী মাতা পিতার খেদমত করা। 3 নাম্বার মাতা পিতা তোমাকে ডাকলে বিনয়ের সাথে মাতা পিতার ডাকের জবাব দিবে, খেউ করা যাবে না। 4 নাম্বার শরীয়ত বিরোধী নয় এমন নির্দেশ তাদের পালন করা। 5 নাম্বার সদা নম্রতার সাথে কথা বলা। 6 নাম্বার তাদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা। 7 নাম্বার তাদের জন্য দোয়া করা। 8 নাম্বার নিজের জন্য যা পছন্দ করবে মাতা পিতার জন্য সেটা পছন্দ করতে হবে। 9 নাম্বার মায়ের রক্তের আত্মীয়দের সাথে তোমাকে নম্র ব্যবহার করতে হবে, সম্পর্ক রাখতে হবে। 10 নাম্বার তোমার মাতা পিতার জন্য জীবদ্দশায় তোমার সামর্থ্য মতে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই তাদের জীবদ্দশায় 10টা পাওনা তোমাদের কাছে ও সন্তানেরা। আর মাতা পিতা যদি মরে যায় তাহলে 5টা পাওনা। 1 নাম্বার পাওনা, ও সন্তানেরা যখন তোমরা আল্লাহর দরবারে যেই কোনো মুহূর্তে দোয়া করবে, মাতা পিতার ব্যাপারে দোয়া করতেও ভুলবে না। আর দোয়ার ভাষা কি হবে? আল্লাহ পাক কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আবার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার মাতা পিতার মৃত্যুর পরে 2 নাম্বার হক মাতা পিতার জন্য ইসালে সওয়াব করবেন। আপনার মাতা পিতা নেই, আপনার মাতা পিতার রেখে যাওয়া জায়গা জমি ঘর বাড়ি আপনি বুক করতেছেন, মাতা পিতার নামে মাঝে মাঝে ইসালে সওয়াব করবেন। একটা মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসাতে কিছু দান করবেন, মসজিদে দান করবেন, মাঝে মাঝে কোনো ফকিরকে খাওয়াবেন, মাঝে মাঝে মাদ্রাসার কোনো ছাত্রকে কিছু কিতাব কিনে দিলেন, মাঝে মাঝে একটা কোরআন দান করলেন। ইসালে সওয়াবের সুরত অনেক বিস্তৃত, অনেক কিছু হতে পারে। একটা কল বসাই দিলেন মাতা পিতার নামে, খাল খনন করলেন, তারপর একটা সাইক্লোন শেল্টার নির্মাণ করলেন, এরপরে জনকল্যাণমূলক কোনো কাজ করলেন মাতা পিতার নামে। ইসালে সওয়াব করবো আমরা মাতা পিতার নামে। 3 নাম্বার মাতা পিতার ইন্তেকালের পরে কবর জিয়ারত করবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ইয়াউমাল জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। নবী বলেছেন, আমার কোন উম্মত যদি শুক্রবারে মাতা পিতা উভয়জন অথবা কোনো একজনের কবর জিয়ারত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই জিয়ারতকারীর জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওয়া কুতিবা বাররা, এবং বাধ্য সন্তান হিসেবে তাকে গণনা করা হবে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বিয়ার এজাম, আমাদের অনেকের মাতা পিতা দুনিয়াতে নেই, সোমবারে কবরটা জিয়ারত করতে পারেন। তাও যদি ভালো না লাগে অন্তত শুক্রবারে একবার কবর জিয়ারতটা করবেন। একবারে কবরের পাশে যাবেন, গিয়ে প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার পরে একটু নীরব থাকবেন, তারপরে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, যদি পারেন একবার আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এই সূরাটা পড়বেন, তারপরে একবার দুরূদ পড়বেন। সব পড়া শেষ করার পরে যদি মুনাজাত করতে মনে চায় পশ্চিম দিকে ফিরে মুনাজাত করবেন। মুনাজাত দেওয়াটা বাধ্য না, মুনাজাত যদি করতে মনে না চায় এগুলো পড়ার পরে বলবেন, আল্লাহ আমি যা কিছু পড়েছি তার ভুল ত্রুটি ক্ষমা করে এই কবরস্থানে যত মুর্দা আছে তাদের আমলনামায় পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আমার শিক্ষক মন্ডলী, মুরব্বীরা যারা অন্ধকার কবরে বাঁশ জাড়ের নিচে খালিয়াতে পড়ে আছে, আল্লাহ মেহরবানি করি সওয়াবগুলো তাদের কবরে পৌঁছিয়ে দাও। বলতে দেরি আর ওদের কবরে সওয়াব যেতে
ভাই এছাড়া ওরা আর কিছু আপনাদের কাছে এখন পাওনা নেই। আপনি যত সুস্বাদু গোস্ত রান্না করেন, হাজারো চেষ্টা করলে মাকে দিতে পারবেন না। আপনি ডুপ্লেক্স বাড়িতে থাকেন আর একটা রুমে আপনার মা জীবনের জন্য আর আসবে না, এটাই পাওনা। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমাদের কাছে করজোড়ে বলবো, এটাই তোমাদের মুরব্বীদের এখন পাওনা। প্রতি শুক্রবারে একবার কবরের পাশে গিয়ে মনোযোগ সাথে চোখ থেকে পানি ঝরিয়ে খুব নিষ্কলুষ ভাবে মুরব্বীদের জন্য জিয়ারতটা করবে। তুমি যখন করবে, ও মুরব্বী বাবারা, আপনি যাওয়ার সময় আপনার ছেলেটাকে নিয়ে যাবেন, আপনার ছেলে আপনার থেকে জিয়ারতটা শিখবে। ওর থেকে এভাবে ধারাবাহিক সমাজে বর্তমানে যে জিনিসটা কম, সেটা হলো কবর জিয়ারত। হ্যাঁ, আমরা করি, একজন আলেমকে কিছু টাকা দিয়ে দিলাম, হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করেন। আর ভাই, এতে সওয়াব বেশি হবে না, কারণ আপনার মার জন্য যে আন্তরিকতা নিয়ে দোয়া করবেন, হুজুর কি ওই আন্তরিকতা নিয়ে দোয়া করবে বলেন? এই জন্য নিজে যাবেন। সূরা ইখলাস আপনার ভুল হয়, সূরা ফাতিহা ভুল হয়, তথাপি আপনি যাবেন কবর পাশে। আপনি গেলে ওরা আপনাকে দেখবে, ওরা প্রশান্তি পাবে, ওরা খুশি হবে। নিজে জিয়ারতটা করার চেষ্টা করবেন। 4 নাম্বার, মাতা পিতার হক। মাতা পিতার ইন্তেকালের পরে মাতা পিতার বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করবেন। যেমন ধরুন, আপনার আব্বা এলাকাতে কিছু মানুষের সাথে চলতো, এখন আপনার আব্বা দুনিয়াতে নেই, তবে আপনার আব্বা যাদের সাথে চলতো এরা এখন দুনিয়াতে আছে। সুতরাং আপনার আব্বাকে যে সম্মানটা করতেন, আপনার আব্বার বন্ধু বান্ধবদেরকেও সে সম্মানটা করবেন। ঈদ যখন ঘনিয়ে আসবে, আপনার আব্বা যদি থাকতো আব্বাকে একটা লুঙ্গি দিতেন, জামা ক্রয় করে দিতেন, একটা গেঞ্জি দিতেন। কিন্তু আপনার আব্বা তো নাই। আপনার আব্বার সাথে খুব ক্লোজ একটা লোক ছিল এলাকাতে, ধরুন আপনার চাচা, আপনার যেটা, ঈদ যখন আসবে আব্বাকে যেভাবে দিতেন ওই লোকটাকে এভাবে দিবেন। এটাও মাতা পিতার খেদমত করার নামান্তর। নাম্বার 5, মাতা পিতা যদি ঋণ থাকে ওদের ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। মাতা পিতা মরে গেলে এই 5টা হক, আর জীবদ্দশায় মাতা পিতার 10টা হক, এগুলো ইনশাআল্লাহ আমরা সবাই পালন করার চেষ্টা করব। ফেয়ার হাজিরিন, আল্লাহর কাছে মানুষের কিছু পাওনার কথা বললাম, নবীর কাছে মানুষের কিছু পাওনার কথা বললাম, ফেরেশতার কিছু পাওনার কথা বললাম। মানুষের কাছে ফেরেশতারও কিছু পাওনা আছে, মাতা পিতার কাছে সন্তানেরও কিছু পাওনা আছে, আবার সন্তানের কাছেও মাতা পিতার কিছু পাওনা আছে, পাড়া প্রতিবেশীরও কিছু পাওনা আপনার কাছে আছে। স্মরণ রাখবেন, শুধু আপনি নিজে খেলে হবে না, পাড়া প্রতিবেশীর পাওনাটাও আপনাকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে সম্মান করে, পাড়া প্রতিবেশীর হক আদায় করে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাড়া প্রতিবেশীর হকটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনসালাকা ফাতিহি। তোমার পাড়া প্রতিবেশী বিপদে পড়ে যদি তোমার কাছে কিছু চায়, পাতিহি, তাকে দেওয়ার চেষ্টা করবে। কারণ আপনি যদি একজন মুসলমানের ন্যূনতম একটা উপকার করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন 10 বছরের ইতিকাফের সওয়াব আপনাকে দান করবে। পাড়া প্রতিবেশীরা অনেক সময় কিছু চাওয়ার জন্য আসে, নুন চাউল অভাবে পড়ে আপনার দ্বারস্থ হয়েছে, দিবেন, এটা তার হক। 2 নাম্বার, যদি আপনার কাছে সহযোগিতা কামনা করে তাকে সহযোগিতা করবেন। 3 নাম্বার, পাড়া প্রতিবেশী যদি আপনাকে দাওয়াত দেয়, ফাজিবহু, তার দাওয়াত আপনি গ্রহণ করবেন। 5 নাম্বার, ওয়াইন মারিজা ফাউদুহু, পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য যাবেন। 6 নাম্বার, ওয়াইন মা তাফাত্তাবিহু, আপনার পাড়া প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে আর জানাজার খবর আপনার কানে আসে, ফাত্তাবিহু, তার জানাজার নামাজ অংশগ্রহণ করবেন। বন্ধুগণ আমার, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ দ্বারা আমার পাড়া প্রতিবেশী কষ্ট পায়। এটা কোনো ইমানের আলামত হবে না। আপনি একটা বাথরুম দিয়ে দিলেন, যদিও আপনার জায়গা, আপনার সীমানা, কিন্তু এটা আপনার পাশের ঘরের একবারে মুখ ফাতে পড়ে বাথরুমটা, তাহলে এর দ্বারা করে কষ্ট পাবে না? আপনি বলতে পারেন আমি আমার জায়গা দিয়ে দিয়েছি, সমস্যা কি? না, এর কারণে তো তোমার পাড়া প্রতিবেশী কষ্ট পাচ্ছে। তুমি ঘরে জোরে জোরে ডেকসেট বাজাচ্ছ, টেলিভিশন চালু করে দিলে, তোমার পাড়া প্রতিবেশী কষ্ট পাইতেছে। খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 মহিলার ঘটনা কিতাবে পাওয়া যায়,
হাদিসে আছে এক মহিলার ব্যাপারে এমন বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার অমুক মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, সদকা দেয়, যত ভালো কাজ সব করে, তার ফাড়া প্রতিবেশী তার নির্যাতন থেকে মুক্ত নয়। নবী বলেছেন হিয়া ফিন্নার, ও সাহাবীরা এই মহিলা জাহান্নামে যাবে। মহিলা নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাত সদকা সব ওকে, তবে তার দুর্ব্যবহারের কারণে বাড়িওয়ালারা কি পায়? নবী কি বলেছেন? হিয়া ফিন্নার। আরেকজন মহিলার কথা নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শুধু ফরজ আদায় করে, তেমন নফল ইত্যাদি পড়ে না, শুধু ফরজ রোজাটা আদায় করে, অন্য কিছু তেমন একটা করে না, দান সদকাও তেমন নাই, তবে তার কারণে তার পাড়া প্রতিবেশী কষ্ট পায় না। নবী বলেছেন হিয়া ফিল জান্নাত, এই মহিলা জান্নাতে যাবে। এই জন্য আমার মা ও বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, যেহেতু এই দুইটা ঘটনা আপনাদেরকে কেন্দ্র করেই অবতীর্ণ করা হয়েছে, আপনি নামাজ পড়েন, রোজাও রাখেন, দান সদকাও করেন, কিন্তু আপনার কারণে আপনার পাড়া প্রতিবেশী কষ্ট পায়, মাগো আপনি জাহান্নামে চলে যাবেন। আর আমল এত বেশি নেই, তবে আপনার পাড়া প্রতিবেশী আপনার কারণে কষ্ট পায় না, আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য পাড়া প্রতিবেশীকে কষ্ট করতে দেওয়া যাবে না। নবী বলেছেন আমার সাহাবীরা, ওলা তুজিহি বিকতারি কিদরি, তুমি গোশত রান্না করছো আর গোশতের গ্রান পুরা বাড়িতে ম হয়ে গেছে, হয়তো এই গোশতের গ্রান এমন একটা অভাবী দুঃখিনীর নাকেও যেতে পারে যে জীবনে কখনো গোশত খায় নাই। এই জন্য গোশতের গ্রান দিয়ে কোনোদিন কোনো প্রতিবেশীকে কষ্ট দিও না। হ্যাঁ, যদি একান্ত গোশত ফাঁকাইতে হয়, জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, যাতে করে তোমার পাড়া প্রতিবেশীকে কিছু দিতে পারো। নবী আরো বলেছেন ওয়ালা তারফা আলাইহিল বেনা, ও আমার সাহাবীরা, তুমি বাড়ির মুখ ফাতে তোমার ঘরের ছাদটা এত উঁচু করে দিলে তোমার বাড়ির সাথে ধাক্কা খেয়ে বাতাস আর অন্যান্য গৃহস্থের কাছে যায় না, কারণ তোমার ঘরটা তো মুখ ফাতে, ছাদটাও দিলা উঁচু করে, বাতাস এখানে বাড়ি খেয়ে আবার চলে যায়, বাড়ির অন্যান্য গৃহস্থের ঘরে বাতাস লাগে না। খবরদার এভাবে কোনো সাহাবীকে, কোনো পাড়া প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। যদি অনুমতি নিতে পারো আর প্রয়োজন হয় আর কষ্ট দেওয়ার নিয়ত না থাকে, সেটা ভিন্ন কথা। তারপরে সাধারণ মুসলমানের হক 6টা, হক কয়টা কথা বলেন? 6টা। 1 নাম্বার, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে, সাথে সাথে তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। যতবার দেখবেন সালাম, একটি পাথরের আড়ালে গিয়ে যখন আবার আপনার সামনে আসবে আবার সালাম, আবার একটা ঘরের আড়াল হয়ে আবার আপনার সামনে আসছে আবার সালাম, আফসুস সালাম, যতবার দেখবেন শুধু সালাম দিবেন, বিশুদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বলেন তো একবার আমার সাথে, সালামু আলাইকুম, সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। 2 নাম্বার, ওই যে দাগা ফাজিবহু, তোমার কোন মুসলমান ভাই যদি বিপদে পড়ে ডাক দেয়, ফাজিবহু, তুমি তার ডাকে সাড়া দিবে। 3 নাম্বার, ওই জাস্তান সহাকা ফান সহলাব, তোমার কাছে যদি কোনো উপদেশ চায়, কোনো সৎ পরামর্শ চায়, তুমি তাকে সৎ পরামর্শ দিবে। দেখো ওর দুর্বলতাকে তুমি কাজে লাগাইও না, পরামর্শ চেয়েছে এমন একটা পরামর্শ দিলা যে পরামর্শ মতে সে চললে বিপদে পড়ে যাবে। কি বলেন, এলাকাতে মনে নাড়া আছে না, ও ছেলেটার বাপ নাই, হয়তো পরামর্শ চাইছে যে চাচা কি করতে পারে, চাচা এই সুযোগে এমন এক পরামর্শ দিল, ও বিপদে পড়ে গেছে। খবরদার, এটা মুসলমানের হক। আপনি কি করেছেন? মুসলমান ভাইরা রে আমার, যদি আপনার কোনো মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি আলহামদুলিল্লাহ শুনেছেন, আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? আবার এই ইয়ারহামুকাল্লাহ যখন হাসি দাতা শুনবে, সে বলবে ইয়াহদিকুমুল্লাহ। হাসি দাতা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে, শ্রোতা শ্রবণকারী বলবে ইয়ারহামুকাল্লাহ। এটা হক। 5 নাম্বার, কোন মুসলমান ভাই যখন অসুস্থ হবে, তার সেবা শুশ্রূষার জন্য তার বাড়িতে যাবেন, সেবা করার জন্য যাবেন। আজকে মানুষের অন্তর কত শক্ত হয়ে গেছে, একজন মানুষ অসুস্থ হলে যে ওর বাড়িতে গিয়ে দেখা করবে, এই মানসিকতাটা মানুষের ভিতরে নেই। অন্তর এত শক্ত মানুষের
ডক্টর ইকবাল বলেছেন আজ থেকে 20 বছর আগে 50 বছর আগে মানুষ কাঁচা মাটির ঘরে থাকতো, মাটি নরম ছিল, ঘরের প্রভাবে মানুষের অন্তরটাও ছিল নরম। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ থাকে ফাঁকা ঘরে, ফাঁকা শক্ত ইট শক্ত, এই শক্ত ঘরে থেকে মানুষের অন্তরটাও কি হয়ে গেছে এখন। অথচ ডক্টর ইকবাল বলেছেন মিতাওয়া কুদে বেজমাসুদ মিতাওয়ানি গৌসে ওয়াক হরচে কাহি মিতাওয়ানি সুদ বজুদ ইনসা সুদান চিস্তে ইনসানি তফিদন দরগমে হামসাएगा আসসামু মে নজদে দরবাগে দিন বেরিয়া সুদান আসসামু মে নজদে দরবাগে দিন বেরিয়া সুদান। তুমি গাউস হতে পারো, তুমি কুতুব হতে পারো, দুনিয়া বিলাইনে হাই লেভেলের একজন মানুষ হতে পারো, প্রকৃত মানুষ তুমি হতে পারবে না। প্রকৃত মানুষ তুমি তখনই হবে যখন অন্যের বিপদে তোমার মুখ দিয়ে অগত্যা আহ শব্দটা বেরিয়ে যাবে। অন্যের চোখে পানি দেখলে যখন তোমার চোখেও পানি এসে যাবে, বুঝতে হবে তুমি মানুষ হয়েছ। অন্য বিপদে পড়লে তুমি হাসো, অন্য ছেলে মারা গেলে তুমি হাসো, বুঝতে হবে তোমার ইমানের ভিতরে কমতি আছে। তুমি সুরতে মুসলমান, প্রকৃত মুসলমান এখনো তুমি হতে কি পারো নাই। কোন মুসলমান ভাইয়ের ইন্তেকালের পরে জানাজার সংবাদ যখন আমরা শুনবো, যদি আমি কাছে থাকি তার জানাজার নামাজে অংশগ্রহণ করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন 1 কিরাত সওয়াব তাকে দান করবেন। সাহাবা একরাম বলেছেন হুজুর কিরাতটা কি? নবী বলেছেন কুল্লু কিরাতিম মিসলু উহুদ। কিরাত মানে উহুদ পাহাড়, কিরাত মানে উহুদ পাহাড়। উহুদ এটা একটা মদিনার পাহাড়, মদিনার কোনো পাহাড় মাটির নয়, মদিনার সকল পাহাড় হচ্ছে পাথরের। তার মানে আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইয়ের শুধুমাত্র জানাজার নামাজটা পড়ে, উহুদ পাহাড় যেই পরিমাণ ভারী, ওই পরিমাণ একটা ভারী নেক তার নেকের পাল্লায় তুলে দেওয়া হবে। আর যদি জানাজা শেষ করে খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত গিয়ে যদি মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন আরো একটি উহুদ পাহাড় পরিমাণ নেক তার আমলনামায় তুলে দিবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন হাসরের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, একটা লোকের আমলনামায় কোনো নেক বলতে কিছুই পাওয়া যাবে না। গুনাহ কি গুনাহ, সেই লোকটা এখন জাহান্নামে চলে যাবে। এমনই সেই মুহূর্তে একজন ফেরেশতা তার নেকের পাল্লায় একটা পোটলা রাখবে। পোটলা রাখার সাথে সাথে তার নেকের পাল্লা ভারী হইয়া তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওই বান্দা কেঁদে কেঁদে বলবে, ও ফেরেশতা আমি তো জাহান্নামের মালিক হয়ে গেলাম, কি রেখেছ আমার এই বিপদের মুহূর্তে? যদ্দুর আমার নেকের পাল্লা ভারী হইয়া আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। ফেরেশতা ডেকে বলবেন হাজা কাফু তুরাবিন আলকাইতাহু আলা কবরি রাজুলিন মুসলিমিন। ও আল্লাহর বান্দা, এটা আর অন্য কিছু নয়, ওই যে তোমার বারগোয়া এলাকাতে তোমার পার্শ্ববর্তী একটা লোক ইন্তেকাল করেছে, তার সংবাদ পেয়ে তাকে মাটি দেওয়ার কাজে যে তুমি অংশগ্রহণ করেছ, 3 মুষ্টি মাটি যে তার কবর রেখেছ, প্রথম মুষ্টি রেখে বলেছ মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টি রেখে বলেছ অমিন ওয়াফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি রেখে বলেছ ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। 3 মুষ্টি মাটি যে তুমি তোমার ওই প্রতিবেশীর কবরে রেখেছিলে, আল্লাহ রব্বুল আলামিন এই মাটিগুলোকে নষ্ট করে নাই। আমরাও তো মনে মনে ভেবেছি কত মানুষকে কষ্ট আর মাটি দিলাম, মাটি বোধহয় কোনো কাজে আসবে না। না না, ও আল্লাহর বান্দা, আল্লাহ এই মাটিগুলোকে নষ্ট করে নাই। যত মাটি তুমি মানুষের কবরে দিয়েছ, সব মাটিকে আল্লাহ একত্রিত করে আজকে তোমার বিপদের দিন তোমার নেকের পাল্লায় রেখে তোমার মুক্তির ফয়সালা করে দিলে। কত বড় ফজিলত! শেষ নাম্বার কথাটা বলছি, স্বামীর কাছে স্ত্রীর পাওনা 3টা। নাম্বার 1 নৈতিক ও ইসলামী শিক্ষা। ও স্বামীরা যারা আছেন, আপনার স্বামীর ইসলামী আকীদাগুলো ঠিক আছে কিনা, ইসলামী আকীদাগুলো জানে কিনা, জানলে বিশুদ্ধভাবে মানে কিনা। তারপরে আসেন নবী রাসূলের ব্যাপারে তার ধারণাটা কেমন, আপনাকে এটা খবর নিতে হবে।
ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ঈমানের পরে নামাজ। আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা আপনাকে খবর নিতে হবে, পড়লে সময় মতো পড়ে কিনা, আবার পড়লে শুদ্ধভাবে পড়তে পারে কিনা আপনাকে খবর নিতে হবে। নামাজের ভিতরে দোয়া দুরূদ করে আপনার স্ত্রী জানে কিনা এটা আপনাকে খবর নিতে হবে, এটা আপনার দায়িত্ব। শুধু বিয়ে করেছেন আর মনের মধ্যে ওকে ব্যবহার করছেন হবে না। ও দাদা, মাঝে মাঝে আপনার স্ত্রী থেকে সবক নিতে হবে যে শোনাও আমাকে দোয়ায় কুনুতটা শোনাও, দোয়ায় মাসুরাটা শোনাও। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী হওয়ার চেষ্টা করবেন। আপনার স্ত্রী তো জুমার নামাজ পড়ে না, জুমাতে এসে যেই কথাগুলো শুনবেন বাড়িতে গিয়ে মা বোনদের সাথে শেয়ার করবেন, বিশেষ করে স্ত্রীর সাথে শেয়ার করবেন। এটা আপনার দায়িত্ব, এটা তার পাওনা। নামাজের পরে আসুন, কাপড়গুলো ময়লা লাগলে কাপড় ফাঁক করে কিভাবে, বিছানাতে কাপড় ময়লা লাগলে ফাঁক করে কিভাবে, মোরগ জবাই করলে কত অংশ খাওয়া হারাম এটা অনেক মহিলা জানে না। আপনার স্ত্রী জানে কিনা আপনাকে খবর নিতে হবে। মিন্স অবস্থায় আপনার স্ত্রীর উপরে কি কি হারাম এটা আপনাকে খবর নিতে হবে। কথা বলেন না কেন? মিন্স অবস্থায় মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারে? তেলাওয়াত করতে পারবে না, ও মসজিদে যেতে পারবে না, কোরআন টাচ করতে পারবে না। এগুলো আপনি শিক্ষা দিতে হবে। এক নাম্বার পাওনা। দ্বিতীয় নাম্বার অর্থনৈতিক অধিকার। আপনার স্ত্রীকে, শেষ আলোচনা, আপনার স্ত্রীকে মাঝে মধ্যে মান্থলি একটু খরচ তার জন্য নির্ধারণ করবেন। বুজুর্গানে দিন বলেছেন আপনি যা পারেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী 500 বলেন 1000 বলেন প্রতি মাসে স্ত্রীকে এই খরচটা দিবেন, এবং এটার খবরও নিবেন না ও কি করেছে। কারণ খবর নিতে গেলে ও হয়তো লজ্জা পাবে, আপনি বাড়িতে ছিলেন না, হয়তো কোনো ভিক্ষুককে দিয়েছে, অথবা ওর মা এসেছে, মাকে হয়তো 100 টাকা ভাড়ার জন্য দিয়েছে। আপনি যদি খবর নিতে যান আপনার স্ত্রী বলতে গেলে লজ্জা পাবে। এই জন্য মাসিক একটা খরচ তার জন্য ধার্য করবেন, এটা তার পাওনা কিন্তু। আর অর্থনৈতিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার যেটা আমি প্রায় ওয়াজে বলি সেটা হলো কাবিনের অধিকার। কাবিন, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, ও স্বামীর গোষ্ঠীরা তোমরা আনন্দ মনে স্ত্রীর কাবিনের টাকা পরিশোধ করো। নিহলা ওই দানকে বলা হয় যেটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়, সামাজিকতার চাপে না, শ্বশুরালয়ের শরমে না। তুমি একটা নারীর সতীত্বকে, সম্ভ্রমকে তুমি নষ্ট করেছ, সতীত্বকে তুমি নষ্ট করছো, তোমার মনের মতো ব্যবহার করছো, সে কি তোমার কাছে কোনো কিছু পাওনা নয়। এই জন্য মহিলার কাবিনের টাকা আনন্দ চিত্তে তাকে দিয়ে দিতে হবে। কাবিনের টাকা শুধু ধরার বস্তু নয়, এটা দেওয়ার বস্তু। আমাদের দেশে শুধু কাবিন ধরতে জানে, দিতে জানে না। আর আমাদেরও ধারণা এটা ধরার বস্তু, দেওয়ার বস্তু না। এই জন্য ধরার ক্ষেত্রে প্রতিযোগিতা। 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি পর্যন্ত এটা যে দিতে হয় এটা আমরা অনেকে জানি না, এই জন্য দেয়ও না। বন্ধুগণ আমার, মহিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হকের মধ্যে কাবিনের টাকা এটা উল্লেখযোগ্য একটা হক। 40 লাখ 50 লাখ টাকা ধরে। যুবক জিজ্ঞাসা করে চাচা আজকে দে এই আপনি আমার কথাবার্তা বলার জন্য গিয়েছেন, কত টাকা ধরেছেন? 10 লাখ। আমি কিন্তু দিব না, এটা ধরতে হয়। আমাদের একটা ফেস্টিভ আছে না, আমরা মেয়া বাইর মানুষ, হাজি বাইর মানুষ, ধরতে হয়। আমি কিন্তু দিব না, কারণ কম ধরলে আমাদের ইজ্জত থাকে। ও যুবক তুমি শোনো, নবী বলেছেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মাহরি আও কাসুর ওয়ালাইসা ফি নফসিহি আন ইউদ্দিয়া ইলাইহা হাক্কাহা লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন। কোন যুবক যদি এই নিয়তে বিয়ে করে যে আমি কাবিনের টাকা দিব না, যতবার এই পুরুষটি মহিলার গায়ে টাচ করবে, স্পর্শ করবে, যতবার এই পুরুষটি মহিলার চেহারার দিকে তাকাবে, মিলামিশা করবে, প্রত্যেকবার জেনার গুনাহ তার আমলনামায় উঠতেই থাকবে। এই জন্য দিব না এই কথা বলা যাবে না। এটা শুধু ধরার বস্তু নয়, এটা দেওয়ার বস্তু। বলেন এটা কি? দিতে জন হয় তাহলে ছেলের অ্যাবিলিটি যাচাই করতে হবে না? এই ছেলেটা কোন মানে রিক্সা চালক কিনা, রিক্সা চালক হলে তার কাবিনের টাকা হবে একরকম, হেডমাস্টার কিনা একরকম, মন্ত্রী হলে তার কাবিনের টাকার ধরন হবে আরেক রকম। এমনি এলো ফাতারি ছেলে যেন মেয়েটাকে তালাক না দেয় এই ভয়ে আমরা 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা কাবিন ধরলাম, যে কাবিন দেওয়ার ভয়ে ও আমার মেয়েকে ছাড়বে না। আর আপনি তো এই ছেলেটার উপর অত্যাচার করলেন, 10 লাখ টাকার একটা বোঝা তার গাড়ে উঠিয়ে দিলেন। এই টেনশনে তো ছেলেটা স্টক করবে, কারণ এটা তো দেওয়াই লাগবে। বন্ধুগণ আমার, কালকে আমাদের ময়দানে
আল্লাহর আদালতে আপনার এই স্ত্রী যদি আপনার নামে মামলা করে, আল্লাহ আমার পাষণ্ড স্বামী আমাকে মনের মতো ব্যবহার করেছে, তবে আমার অর্থনৈতিক অধিকার কাবিনের টাকা দেয় নাই, খোদার কসম করে বলেছি আপনি আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবেন। এই জন্য বন্ধুরা নগদ টাকা দিতে পারেন, তাও যদি না পারেন তার নামে ওই পরিমাণ জমি রেজিস্ট্রি করে দিতে পারেন। বুয়া রেজিস্ট্রি না অরিজিনাল রেজিস্ট্রি করে দিতে পারেন, তাও যদি না পারেন একটা দোকান তার জন্য বরাদ্দ করতে পারেন, তাও যদি না পারেন আপনার সন্তানদেরকে ওসিয়ত করতে হবে, ও আমার সন্তানেরা তোমার মায়ের 1 লক্ষ টাকা কাবিন ছিল, আমি আমার জীবদ্দশায় আদায় করতে পারি নাই, মেহেরবানি করে আমার মৃত্যুর পরে তোমরা আদায় করে দিও। এটা গুরুত্বপূর্ণ একটা কি, যারা নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় ওদের একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাবিনের টাকা দিয়েছেন? ও সেটা কি বলেন, ওটা তো আমি বাসর ঘরেই মাফ করে নিয়েছি। বাসর ঘরে মাফ করে নিয়েছেন, মাশাআল্লাহ, কিভাবে? আমার স্ত্রীকে যখন বাসর ঘরে এনে দেওয়া হয়, আমি আমার স্ত্রীকে বললাম তোমার গায়ে ততক্ষণ পর্যন্ত হাত দিব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাবিনের টাকা মাফ না করবে। আচ্ছা আপনাদের কি ধারণা বলেন, একটা মেয়ে ভাই বেড়াদার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে একটা পুরুষের হাত ধরে তার বাড়িতে এসেছে, আর একান্ত নির্জন কক্ষে এই ছেলেটা বলতেছে কি কাবিনের টাকা মাফ না করা ছাড়া তোমার গায়ে হাত দিব না। বলেন এই মহিলা এখন হাত না দিয়ে কোনো উপায় আছে তার? দারের পাওনা না দে, কার কাছে কার কি পাওনা এটা আমরা অনেকে জানিও না। আমাদের কাছে আল্লাহর 2টা পাওনা, আমাদের কাছে নবীর 2টা পাওনা, আমাদের কাছে ফেরেশতাদের কিছু পাওনা আছে, মাতা পিতার কাছে সন্তানের কিছু পাওনা আছে, সন্তানের কাছে মাতা পিতার কিছু পাওনা আছে, আপনার কিছু ফাড়া প্রতিবেশীর হক আছে, কিছু সাধারণ মুসলমানের হক আছে, স্বামীর কাছে স্ত্রীর কিছু পাওনা আছে। এই পাওনাগুলো যদি আমরা পরস্পরে আদায় করি, বলেন সমাজে কোনো অশান্তি দেখতে পারে? দেখছেন কেন খুতবার ভিতরে এই আয়াতটা সিলেক্ট করেছে আমাদের মুরব্বিয়ানে দিন? শুধু এক আদলের উপরে যদি মানুষ আমল করতে পারে তাহলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা ইনশাআল্লাহ হতে কোনো সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাওনাদারের পাওনা পরিশোধ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।